নমস্কার, CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বেহাল শিলচর আসাম বিশ্ববিদ্যালয় সড়ক চরম দুর্ভোগে নিত্যযাত্রীদের। বদরপুরে রেল পুলিশ আটক করল অভিযুক্ত মধুমিতা রায়কে। চেংকুরি রোডের গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক অবহেলার অভিযোগ, বিক্ষোভ। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। কেন্দ্র সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার শ্রীভূমির রাজপথে নামলেন SUCI। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়গামী সড়কের শিলকুড়ি এলাকায় ভয়াবহ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘর থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত বিস্তীর্ণ অংশ জুড়ে বড় বড় গর্তের কারণে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টিতে রাস্তার গর্তগুলো জল ও কাদায় ভরে যাওয়ায় পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। ফলে ছোট গাড়ি, অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই একাধিক ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে ওই এলাকায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। বদরপুরে রেল পুলিশ আটক করল অভিযুক্ত মধুমিতা রায়কে। রেলের নিগৃহীতা শামসাদ বেগম ডিমাপুরে মামলা করার পর নড়াচড়ে বসল রেল পুলিশ। প্রাপ্ত খবরে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শর্ত সাক্ষেপে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে পুনরায় রেলওয়ে পুলিশ স্টেশনে হাজিরার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে পুনরায় রেলওয়ে পুলিশ স্টেশনে হাজিরার নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। আজ শিলচর থেকে আইনজীবী শামীম রেজা, জহির উদ্দিন লস্কর, জাবেদ মজুমদার প্রমুখরা শামসাদ বেগমের বাদরিঘাটের বাড়িতে গিয়ে মত বিনিময় করেন। বিশেষ করে আইনজীবী তাহের আহমেদ এই মামলার মূল ভূমিকা নিতে দেখা গেছে। তাকে বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হচ্ছে অন্যায় ও বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। নেটিজেনদের ধারণা, খুব শীঘ্রই বাকি অভিযুক্তরা আটক হতে পারেন। কোনো দাম নাই, তেতিয়া মই মাতিছো মই এইটো কৰাতে নাই হৈ আছে। মই একো আপুনি কৈছে আপুনি নাই, মই একো কোৱা নাই, একো কোৱা নাই, আপোনাৰ নাম নাই নাই, মই এনেকুৱা একো কোৱা নাই। অৰ্ডাৰ দিছো। May I have your attention please? 1 5 6 6 চেংকুরি রোডের জেপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অবহেলার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন সকালে মোবাইলে গ্যাস ডেলিভারির নোটিফিকেশন পাওয়ার পর ও নির্ধারিত সময়ে সিলিন্ডার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু গ্রাহক। পরে তারা এজেন্সির সামনে জড়ো হয়ে ঘেরাও ও বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ অনুযায়ী এজেন্সির কর্মীরা ফোন করে গ্রাহকদের রেফারেন্স নম্বর সংগ্রহ করলেও পরে সিলিন্ডার সরবরাহ করা হয়নি। স্থানীয়দের দাবি, গুদামে পর্যাপ্ত সিলিন্ডার মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না। তাদের সন্দেহ, সিলিন্ডারগুলি অবৈধভাবে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত গ্রাহকেরা চাহিদা ও সরবরাহের মধ্যে বিস্তর অসঙ্গতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও জানান তারা। কালকে গ্যাস ডেলিভারি হইছে, আমার দেখাইছে অনলাইন, মোবাইলে অনলাইন দেখাইছে, দেখাইয়া অথচ গ্যাস ডেলিভারি হইছে না। ডিএসসি কে লইছে? ডিএসসি হকারে লইছে নি না মালিকে লইছে? মোবাইলে আইছে, আমার মোবাইলে মেসেজ আইছে ডেলিভারি হইছে। আমার হাজবেন্ডকে ফোন করে কইছে আপনার কনজিউমার নাম্বারটা দেন আমারে। আর আমার হাজবেন্ডের সরল মনে কনজিউমার নাম্বার দিলাইছে। কনজিউমার নাম্বার দিতেই দেখা যায় ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হইছে অথচ রাত্রেও গেছে না গ্যাস। ওখান বেলা বাজে 11:30, তখন পর্যন্ত গ্যাস বিয়া ঢুকছে না। আমরা মনে হলো বেশি রাত্রে বলে যান না, ঠিক আছে সকালে যাইব। সকালে আইয়া ঢুকছে না, তখন বাধ্য হয়েছি এখানে আইতে এজেন্সি। এটা কিতা হইলো, মানুষটারে পানিশমেন্ট করা হলো। এই পানিশমেন্টের আমরা চাই, এই যে অথচ মানুষের পানিশমেন্ট কিতা, এটার অর্থ কিতা? হ্যাঁ, আপনারা এটা দেখা দেন।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা। বৃহস্পতিবার ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস সভাপতি তাপস কান্তি পুরকায়স্থ এর নেতৃত্বে প্রয়াত নেতা রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। 2 মিনিট নীরবতা পালন করে তাঁর আত্মার শান্তি কামনা করেন উপস্থিত সকলে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর 35তম মৃত্যুবার্ষিকী, সে উপলক্ষে আমরা শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে রাজীব গান্ধী এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে তিনি আধুনিক ভারতের স্বপ্নদ্রষ্টা ছিলেন। যত প্রযুক্তি তিনি ওনার সময় হয়েছিল, কম্পিউটার থেকে ধরে আজকে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ, সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ রাজীব গান্ধী সৃষ্টি করেছিলেন। তারপর 1991 সনের আজকের এই দিনটিতে 21শে মে উনি একটি জনসভায় পেরমপুদুরে ওনাকে মানব বোমা দিয়ে হত্যা করা হয়েছিল। তাই আজকে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসওয়াই, মহিলা কংগ্রেস, শহর ব্লক কংগ্রেস, সবাই সেবাদল সবাই একত্রিত হয়ে প্রত্যেক বৎসরের মতো আজকে আমরা এটা পালন করলাম এবং আমি শ্রদ্ধার সঙ্গে রাজীব গান্ধীকে স্মরণ করছি। কেন্দ্র সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার রাজপথে নামলেন এসইউসিআই কমিউনিস্ট পার্টি। পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ক্রমাগত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন দলের কর্মী সমর্থকরা। শ্রীভূমি শহরের সন্তর বাজার সংলগ্ন এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের অভিযোগ, হঠাৎ করে লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলি চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা এও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই অবিলম্বে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসইউসিআই নেতারা কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত দাম কমানোর আহ্বান জানান। পাশাপাশি সরকারের মূল্যবৃদ্ধির নীতির বিরুদ্ধে ধিক্কারও জানান দলের কর্মীরা। বন্ধুগণ, আমাদের এই দেশে যে পেট্রোলজাত দ্রব্য সামগ্রী যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, আমরা আজকের অবস্থায় আমরা দেখেছি যে আন্তর্জাতিক বাজারে সেটা 64 টাকা হয় পেট্রোলের দাম। সেই জায়গায় আমাদের দেশে যদি আরও 10 টাকাও আমরা যুক্ত করি, যে আনা নেওয়া সমস্ত বিষয় পরিবহন মিলিয়ে আরও যদি 10 টাকা লাগে না, সেই 10 টাকাও যুক্ত করি যদি, তাহলে 74 টাকা হয়। সেই জায়গায় পেট্রোলের দাম আমাদের এখানে 103 টাকা, 106 টাকা এরকম অবস্থা চলে গেছে এবং ইতিমধ্যে আরও বাড়তে চলেছে। একটা অজুহাত দেখিয়ে এই দামগুলো বৃদ্ধি হচ্ছে। আপনারা জানেন, রাশিয়ার থেকে কম টাকায় এই আমাদের পেট্রোল আনা হতো। সেই জায়গায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমেরিকান যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেবের সাথে আত্মসমর্পণ করে তিনি যে ডাইরেকশন দিয়েছেন যে রাশিয়ার থেকে পেট্রোল নিতে পারবে না, সেই জায়গায় মাথা নত করে পেট্রোল নিচ্ছে না। রাশিয়ার থেকে আনলে আমাদের এখানে অনেক কম হয়, কিন্তু আজকে সেই জায়গাটা পরিবর্তন করেছে এবং রাশিয়ার এই ট্রাম্পের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বাণিজ্য চুক্তির মাধ্যমেও মারাত্মক অবস্থা আমাদের হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই হয়েছে। এবং আমাদের যে এই শস্যর তেল বা এই যে মানে আমাদের খাওয়ার তেল যেগুলো, সেই তেলের দাম
কিভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা সাধারণ মানুষ আপনারা জানেন। সেই তেলের দাম বৃদ্ধি হচ্ছে এবং সেই তেলের দাম বৃদ্ধি হওয়ার শুধু নয়, নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে। আমরা এসইউসিআই দল সারা ভারতবর্ষে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করছি, বিক্ষোভ করছি, বিক্ষোভ মিছিল করছি, আন্দোলন করছি, প্রতিরোধ আন্দোলনও করে তুলছে বিভিন্ন জায়গায়। আমরা তার বিরুদ্ধে সমস্ত স্তরের জনসাধারণকে আমরা বলতে চাইছি যে আপনারা এই যে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের যে জনবিরোধী নীতিগুলো প্রবর্তন করে চলেছে, সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে যদি আজকে আন্দোলন করে না তোলেন তাহলে কিন্তু এটাকে আজকে রোখা যাবে না। তাই সমস্ত স্তরের জনসাধারণকে দিকে দিকে গণ আন্দোলন করে তোলার জন্য আমরা আহ্বান করছি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ। পরীক্ষার ফর্ম ফিল আপ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পারস্পরিক সমন্বয়হীনতার জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের। এই মারাত্মক শিক্ষা ও প্রশাসনিক সমস্যাগুলির দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে আজ খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের নিকট এক স্মারকলিপি প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ খোয়াই নগর শাখা। বুধবার এবিভিপির খোয়াই নগর শাখার সম্পাদক সুমন দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও মানসিক উদ্বেগের কথা তুলে ধরেন। স্মারকলিপিতে মূলত 5টি প্রধান সমস্যা ও দাবির কথা উল্লেখ করা হয়েছে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।